আজ আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছ, কচু চিংড়ি মাছ দিয়ে গুটি কচুর তরকারি দেখাবো আপনাদের। এটা ভীষণ ভীষণ ভালো লাগে, তাই আপনাদের জন্য এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আপনারা ভালো লাগলে আপনাদের শেয়ার করবেন, লাইক করবেন। তাহলে আসুন কীভাবে রান্না করি, রেসিপিটা দেখুন, সেইভাবে আপনারা করবেন, বানাবেন। প্রথমে আমি কচুটা ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কচুটা দিয়ে দিলাম। প্রথমে কচুটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভীষণ একটা রেসিপি, খুব ভালো লাগে। একটা তরকারি গেলে ভাত হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। ছোট বড় সবার ভালো লাগবে। কচুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে একটু হরহরে ভাবটা কাটবে না। কচুটা আমি ভালো করে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। কচুর সাথে দিচ্ছি একটু পেঁয়াজ কুচোনো, একটু আলু কুচোনো আর একটু বেগুন কুচোনো। কচুটা আমি তুলে নিলাম। এর মধ্যে, এই তেলের মধ্যে আমি মাছটা ভেজে নেব, চিংড়ি মাছটা। মাছটা নুন হলুদ মাখানো আছে, মাছটা আমি একটু ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে করে তুলে নিচ্ছি। কড়াতে একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি প্রথমেই কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনো দিলাম। কচুটা আমার ভাজা রেডি আছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি আলু দিলাম, বেগুন দিলাম, সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুন দিলাম, পরিমাণ মতো একটু নুন দিলাম। কালো জিরাটা দিয়ে দিলাম, কালো জিরাটা প্রথম দিলে হতো, ঠিক আছে। কালো জিরাটা দিয়ে দিলাম।
একটু রসুন দিলাম, এবার আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ মতো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরা গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো। আর এদিকে আছে একটু আদা বাটা। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম। আমি একটু চাপা দিয়ে দিলাম। দেখছি এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দেবো। টমেটো দিলাম না, আমি একটু সস দিলাম। এইভাবে আপনারা বানাবেন, আশা করি সবার ভালো লাগবে। এর মধ্যে আমি চিংড়ি মাছটা, ভাজা চিংড়িটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু আমি এবার চাপাটা দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এবার রেসিপিটা আমার হয়ে গেছে। এইভাবে আপনারা বানাবেন, এইভাবে আপনারা বানাবেন, আশা করি সবার ভালো লাগবে। ভীষণ একটা মজাদার রেসিপি। যারা চিংড়ি মাছ পছন্দ করে না তারাও ভালোবেসে তরকারিটা খাবে, রেসিপিটা খাবে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, লাইক করবেন। আবার অন্য রেসিপি নিয়ে আমি আবার আমার রান্নাঘরে আসবো। নমস্কার।